हर एक युवा को मेरा ये कहना है कि जो बांग्ला भाषा है, बंगाली लैंग्वेज है, वो संस्कृत से आया है, संस्कृत से इंस्पायर्ड है पूरा। अब तुम्हारा गर्लफ्रेंड है, तुम्हारा प्यार का इंसान है, तुम्हारे उसको अगर किसी और को अच्छा लगे तो तुम क्या दे दोगे उसको कि अच्छा भाई तुमको अच्छा लगा है, तुम मेरे गर्लफ्रेंड को रख लो, तुम्हारे ही नाम हो गया? ऐसा तो नहीं होगा না, এরকমটা তো হবে না। তো আমরা তাদেরকে বলতে পারি তোমরা এই ভাষাটা ছেড়ে দাও, এটা বলো না, এটা তোমাদের নয়, তোমরা নিজেদের কালচারকে মনে করো, নিজেদের রুটসের দিকে ধ্যান দাও, ঠিক আছে? আর তোমাদের যদি রুটস তোমরা চিনতে না পারো তাহলে সেটাকে চেনার চেষ্টা করো। তোমাদের যদি কোনো সময় ধর্মান্তর হয়ে থাকে সেগুলো জানার চেষ্টা করো, যে তোমাদের কেন এখনো আকর্ষণ, এখনো টান রয়ে গেছে এই দিকে, সেগুলো জানা দরকার। না কি বলে দেওয়া দরকার যে হ্যাঁ এটা তোমরা রেখে দাও, এটা আমরা তো ত্যাগ করে দিলাম, ছেড়ে দিলাম। তাহলে তো সেই গার্লফ্রেন্ডকে বস্তুগত একটা নজরে দেখা হয়ে গেল, তাই না? যে মহিলা তো বস্তু, দিয়ে দিই, এরকম একটা দৃষ্টি চলে এলো না। আর এই দৃষ্টিটা তো খুব বাজে দৃষ্টি, মানে হীন, সমাজকে ভেতর থেকে খোকলা করে দেবে উই পোকার মতো। তাই যেটা আমাদের সেটাকে তো আমাদেরই ভাবতে হবে, যেটা আমার সেটা তো আমি অবশ্যই ক্ষমতা দিয়ে অর্জন করব, অধিকার জয় করব সেটার উপর। তারপরে না সেটা আমার অধিকারের জিনিস। আর এরকম যদি আমরা দিয়ে দিই, হ্যাঁ নিয়ে নাও, ওখানের লোক বলছে এরকম ভাষায় কথা, তো এই ভাষাটাকেই আমরা বাদ দিয়ে দেবো না, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ছি। অন্য মানুষ আমাদের থেকে যেটা নিয়ে যাচ্ছে আমরা সেটাকে আর মেনটেন করা, সেটাকে ধরে রাখার মতো ক্যাপাবিলিটি রাখতে পারছি না, এটা দুর্বলতার পরিচয় দেখতে পাচ্ছি আমরা। তো আমাদেরকে যদি আমাদের জিনিসকে আপন মানিয়ে রাখতে হয় তাহলে তার মর্ম বোঝাতে হবে। যদি জীবনে পিতা থাকে কারোর, তার পিতার মর্ম কি? তার মর্ম এটাই, কারণ এই জীবনটাই পাওয়া গেছে বাবার জন্য, এই জীবনটাই পাওয়া গেছে বাবা মায়ের জন্য। তো কেউ যদি কোনো ভাষাও পেয়ে থাকে সেটা পাওয়াই গেছে এই ভূমির সংস্পর্শে আসার জন্য, এই পবিত্র ভূমির কাছে নিজেকে আনার জন্য। এই পবিত্র ভূমি সবসময় সবাইকে কিছু না কিছু দিয়েছে, দান করেছে। কোনো প্রজাতি এখানে এসে কষ্ট নিয়ে যায়নি, সে আনন্দের সাথে গেছে। এটাই হচ্ছে ভারত, এটাই ভারতের ভূমির মানুষের ভালোবাসা। তাদের তাদের যেটাই থাকুক, যাই বলো, ম্যাজিক বলো, এটাকে যাই বলো, যেটা আমরা মুখে ব্যক্ত করতে পারি না সেটা তো একসময় ম্যাজিকই হয়ে যায়, যেটা ওয়ার্ড ছাড়া ওয়ার্ডেও আসে না, মানে যেটা অবর্ণনীয়, বর্ণ দিয়ে প্রকাশ করা যায় না। যেমন পরমানন্দ রূপকে কেউ প্রকাশ করতে পারে? পারে না, বর্ণ দ্বারা হয় না। সেরকমই ভারতের প্রতি আকর্ষণ বাদবাকি দেশের মানুষের, অবর্ণ।